দাদা নতুন বিয়ে করেছে। আজ বিয়ের 3 দিন। বৌদি রান্নাঘরে এসেছে। তরকারি কুটতে বটি হাতে নিতেই মা বৌদির হাত থেকে বটি কেড়ে নিয়ে বললেন, তরকারি কুটতে হবে না মা, ঘরে যাও। এই বাড়িতে বিয়ে হয়ে আসছো যেহেতু, এখন তো এই সংসার তোমারই। সংসার যার, কাজও তো তার। কাজ সারা জীবনই করবে। এখন নতুন বিয়ে হয়েছে, নতুন বউয়ের কাজ রান্নাঘরে না। যাও, তোমার ঘরে যাও, সাজগোজ করো গিয়ে। নতুন বউয়ের কাজ হলো সকাল বিকাল সাজগোজ করা, নতুন নতুন শাড়ি পরা, বাহারি চুড়ি পরে ঘরে বসে থাকা। সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের? বৌদির লজ্জায় লাল হয়ে ওঠেন, যেতে চান না। মা জোর করেই হাতে টেনে ধরে বৌদির ঘরে নিয়ে যান। মা রান্নাঘরে চলে এলে আমি বৌদির ঘরে যাই। গিয়ে দেখি বৌদি খাটের ওপর বসে কাঁদছে। তার চোখের জলে গাল ভিজে চুপসে গেছে। আমি গিয়ে খাটের একপাশে বসে ভয়ে বললাম, কি হয়েছে বৌদি? বৌদি কোনো কথা বলে না। তাড়াহুড়ো করে আঁচলে চোখ মুছে ভিজে গলায় বলে, কিছু হয়নি। আমিও আর কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে এলাম। বৌদি পেছন থেকে ডাকলেন, বললেন, চলে যাচ্ছ কেন সুস্মিতা? বসো। আমি বসিনি, রান্নাঘরে চলে এলাম সরাসরি মার কাছে। এসে বললাম, বৌদির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করনি মা। আমি নিজের চোখেই তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করেছো। তাকে কাজ করতে দাওনি পর্যন্ত। আর কোনো শাশুড়ি এরকম করে? মেজদি এত এত কাজ করে, গাধার মতো খাটে, তবুও তার শাশুড়ি তার নামে তোমার কাছে 10 বার কমপ্লেন করে। আচ্ছা মা, বৌদির সঙ্গে এত ভালো ব্যবহার করেও সে কাঁদছে কেন? মা বললেন, তোর মেজদি তার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস? আমি বললাম, করেই তো, তার শাশুড়ি যা বলে তাই তো করে, না করে কি আর রক্ষা আছে? মা হাসলেন, বললেন, তুই ভুল জানিস। তোর মেজদি তার শাশুড়িকে একটুও সম্মান করে না, ভালোবাসে না। কদিন আগে ফোন করে বলল, বুড়ি মরলেই তার রক্ষে। আমি বললাম, বুড়ো মানুষ শত খারাপ হোক, তার শাশুড়ি তো। সম্মানী ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি দিদির। মা বললেন, সম্মান কেউ এমনি এমনি করে না, ভালোও কেউ এমনি এমনি বাসে না। তুই কাউকে সম্মান করবি না, ভালোবাসবি না, আর তুই আশা করবি কারো সম্মান পাবার, ভালোবাসা পাবার? এটা বোকামি না? মায়ের এসব জটিল কথার মর্মার্থ আমি বুঝি না। জিজ্ঞেস করতে এলাম এক বিষয়, আর শুনিয়ে দিল আরেক বিষয়। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়াতেই মা বললেন, আয় এদিকে এসে বস, কথা আছে। আমি বললাম, না যাই মা, আমার ভালো লাগছে না। মা খানিকটা ধমকের সুরে বললেন, যা বলছি তা কর। আমি মাকে এখনও ভয় পাই। মা যে আমায় মারধর করে এরকম না, এটা মারধর করার বয়সও না, তবুও ভয় পাই। কেন ভয় পাই জানি না। আমি এসে বসলাম মায়ের কাছে, প্লাস্টিকের মোড়ার উপর। মা এবার বললেন, তোর বৌদি কেন কাঁদছে জানিস? আমি বললাম, কেন? মা বললেন, আদর পেয়ে। সে আমার কাছে এরকম আচরণ প্রত্যাশা করেনি। প্রত্যাশা তো দূরের কথা, কল্পনাও করেনি। কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানেই পুত্রবধূর সাথে দুর্ব্যবহার করবে, খুঁত ধরবে, খোঁটা দিবে, 14 গুষ্টি তুলে কথা বলবে। কিন্তু আমি যখন ঠিকের উল্টোটা করলাম, এটা তাকে আবেগপ্রবণ করে তুলেছে। এই জন্য সে কাঁদছে। আমি জানি এখন সে মনে মনে আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। বাড়িতে রেখে আসা মায়ের সঙ্গে আমার মুখটা মেলাচ্ছে। মায়ের দিকে আমি তাকালাম। মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষের এত জ্ঞান দেখে আমি মুগ্ধ হই। বৌদির সঙ্গে মায়ের এসব আহ্লাদি আচরণ দেখে ও ঘরের শিউলি কাকি বলেন, দিদি, বউকে যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো এভাবে, দেখবে একদিন এই আদর্শ সোহাগ পাওয়া বউই তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। কথাটা মনে রেখো তুমি। মা হাসলেন, বললেন, আমি আমার দায়িত্ব পালন করছি। আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু। আর তুমি যে বললে লাই দিচ্ছি, এটা লাই না। সে এখন নতুন বউ, একটু রং ঢং করুক, সারা জীবন তো কাজই করবে। আস্তে আস্তে শুরু করুক। আমি তো আর তাকে আজীবনের জন্য কাজ করতে নিষেধ করিনি। কদিন যাক, তারপর না হয় করবে।
তাছাড়া আমার ঘরের আর কাজ কি? রান্না বান্না এই তো, এইটুকু তো আমিই সামলাতে পারি। ঘর সাফ, বিছানা গোছানো আমার ছেলেরাই পারে। ছেলেরা নিজেদের কাপড় চোপড়ও নিজেরাই ধুয়ে ফেলে, বাথরুমও তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমার ঘরের কাজটা আর কি? সে আমার সাথে একটু থাকবে, আমায় একটু সাহায্য করবে, এটাই যথেষ্ট। আমি যখন কুলিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে। যতদিন আমি পারি ততদিন করতে থাকি। কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, না করলে বরং জং ধরে। মায়ের এসব কথা কাকির মোটেও পছন্দ হয়নি। ওর কাছে কাকি কথা লাগাতে শুরু করলেন। বললেন, মা নাকি এই ভুলের মাসুল সারা জীবন দিতে হবে। সে যাই হোক, সময় খুব দ্রুতই চলে যেতে থাকে। বৌদি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছেন আজ 5 বছর হয়ে এলো। মা এখন অসুস্থ, হার্টের সমস্যা বেড়েছে, কোনো কাজ করতে পারেন না। ডাক্তারের কড়া নিষেধ কাজ করার বিষয়ে। মা কাজ করতে চান তবুও। বৌদি মাকে প্লেটটা ধুতে দেন না। মা কিছু করতে চাইলে মিষ্টি করে ধমক দিয়ে বসিয়ে রাখেন, শাসন করেন। আমি অবাক হই মায়ের কথাগুলো কেমন সত্যি সত্যি ফলতে থাকে। আমি নিজের চোখে দেখি, স্পষ্ট দেখি, বৌদিকে মা যতটা আপন করে নিয়েছিলেন, তাকে যতটা ভালোবেসেছিলেন, বৌদিও ঠিক সেভাবে মাকে ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। আগে জানতাম না, আমি বুঝতাম না, এখন বুঝি। এখন আমি জানি কারো কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দেখাতে হবে। কারো ভালোবাসা পেতে হলে সেরকমভাবেই তাকে ভালোবাসতে হবে। কলমে অপূর্ব গুপ্ত, কণ্ঠে লাবণী সাহা।